সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো রয়েছি। আজকে আমি একটা নতুন লুক তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। অবশ্যই এটা পুজোর একটা লুক, সেটা কীরকম সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি আজকে খুব মিনিমাল প্রোডাক্ট দিয়ে মেকআপ করেছি এবং এই মেকআপটা যাতে তোমরা প্যান্ডেল হপিংয়ে যদি তোমরা ক্যারি করতে পারো, যাতে সেইভাবেই ক্রিয়েট করা এবং খুবই কমফর্টেবলভাবে তোমরা ঘুরতে পারো এবং খুব যাতে নিজেকে একটু আলাদাভাবে প্রেজেন্ট করতে পারো, সেরকমই আজকে একটা লুক আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে আমাকে জানিও। আর আমি আজকে একটা ছোট্ট মিনি হেয়ার স্টাইলও করে নিয়েছি ভিডিওর সাথে, সেটা কিন্তু অবশ্যই পুরোটা দেখলে তবেই জানতে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। এখনও ভাবছোটা কি? সাবস্ক্রাইব করো। আমি আরও নিত্য নতুন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। আর পুজোর সিরিজ তো শুরু করে দিয়েছি, তো এটা আমার ফার্স্ট ভিডিও এবং আস্তে আস্তে আরও ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সেগুলো তোমাদের আশা করি হেল্পফুল হবে, ঠিক আছে? আর সাথে সাথে ভিডিওর সাথে সাথে তো টিপস আমি দিতেই থাকি। মানে টিপস মানে কি বলবো, যেগুলো বেসিক জিনিস ভিডিওর যেগুলো বেসিক জিনিস মেকআপের, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা খুব ইজিলি, যারা বিগিনার্স মেকআপ সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, কিছু কিছু খুব কম মিনিমাম প্রোডাক্ট তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, সেটা দিয়েই তোমরা যাতে কি সুন্দর করে একটা লুক ক্রিয়েট করতে পারো। তো এটাই তার জন্য আমি ভিডিওটা আজকে বানিয়েছি, ঠিক আছে? আর বেস্ট বললাম, এই ভিডিওটা পুরোটাই যারা প্যান্ডেল হপিং করবে তাদের জন্য তো একদম বেস্ট হবে, কারণ এই মেকআপ লুকটা তারা অল ডে এবং অল নাইট ক্যারি করতে পারে একদম হেজিটেট ফ্রিভাবে। এবং সাথে আমি কিউট হেয়ার স্টাইল একটা শেয়ার করেছি, দাঁড়াও আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এরকম একটা হেয়ার স্টাইল তোমরা যদি করো, তোমরা কিন্তু কি বলবো, খুব ইজিলি গরম লাগুক যাই লাগুক ইজিলি ক্যারি করতে পারবে, আশা রাখছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আমি আমার পুরো ফেসটাকে ক্লিন করে চলে এসেছি এবং খালি একটু টোনার ইউজ করা আছে, আর কিন্তু কিছু ইউজ করা নেই। এখানে আমি ল্যাকমি পিচ মিল্কের একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমি নতুন পারচেস করেছি। এটা আমার অ্যাকচুয়ালি শীতকালে বেশি ইউজ করে থাকি, কিন্তু যেহেতু এটা ওয়াটার বেস, সেই জন্য, মানে ওয়াটার বেস পুরোপুরি বলবো না, বাট এটা স্কিনের জন্য খুব লাইট ওয়েট আর কি। তো সেই কারণে কিন্তু আমি এটা ইউজ করে নিচ্ছি। এটা তোমাদের আমার মতো যাদের কম্বিনেশন স্কিন, তারা কিন্তু অল সিজনও ইউজ করতে পারো। এখানে আমার নতুন সানস্ক্রিন একটা নিয়েছি, নিউট্রিজিনা, যেটা অনেকদিন ধরেই ভাবছিলাম নেবো, একটু টাইম লাগলো যেহেতু আমি আরও দুটো প্রোডাক্ট ইউজ করছিলাম, সেটা তোমরা আগেই দেখেছো ভিডিওতে। এটাও খুব ভালো। আমি সচরাচর তোমাদের মানে ম্যাট লুকের যেসব সানস্ক্রিন রয়েছে সেটাই বেশি প্রেফার করি, যেহেতু আমার স্কিনটা কম্বিনেশন রয়েছে। তো যেহেতু আমি আজকে এটা এমন একটা লুক ক্রিয়েট করেছি যাতে তোমরা ডে এবং নাইটে দুটোতেই ক্যারি করতে পারো, সেই জন্য আমি সানস্ক্রিনটা কিন্তু ইউজ করলাম। এখানে আমি এখানে ডট অ্যান্ড কির একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পিঙ্কিশ কালার রয়েছে। এটা খুব পছন্দের আমার একটা লিপ বাম। আমি তোমাদের আগের অনেক ভিডিওতে এটা কিন্তু আগে শেয়ার করেছি। এখানে আমি আজকে ইউজ করছি কালার বারের একটা প্রাইমার। তোমরা এটা যেহেতু সিলিকন বেস, তো এটা অনেকক্ষণ কিন্তু আমার লং লাস্টিং হবে মেকআপটা, সেই জন্য আমি এটা ইউজ করছি। তোমরা চেষ্টা করবে সিলিকন বেস যে কোনো প্রাইমার ইউজ করে নেওয়ার। আর ভিডিওর মধ্যে আমি কেন যে তোতলাই আমি নিজেও জানি না, খুব নর্মালিভাবেই বোঝানোর তোমাদের চেষ্টা করি, তাও তোতলে যাই। যাই হোক, আমার ফেসটা কিন্তু মোটামুটি রেডি দেখতে পাচ্ছ মেকআপের জন্য। আমি আজকে এখানে ইউজ করছি একটা মুজ ফাউন্ডেশন। যেহেতু খুব লাইট ওয়েট একটা কাভারেজ আমি নেব, সেই জন্য আমি খুবই মিনিমাল কিছু প্রোডাক্ট দিয়ে ভিডিওটা করছি। এবং যেহেতু বলেছি এটা একটা পুজোর ঘুরতে যাওয়ার মেকআপ বলতে পারো, মানে প্যান্ডেল হপিংয়ের, তো সেক্ষেত্রে যদি আমরা প্রচুর যদি প্রোডাক্ট ইউজ করি, তাহলে কিন্তু মেকআপটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেসটাই বেশি থাকবে, কারণ ভিড়ের মধ্যে এগুলো হয়ে থাকে। তোমরা আশা করি খুব ভালো করেই জানো, কারণ আমাদের কলকাতার গরম কিন্তু অনেক বেশিই থাকে। এবার আমি এখানে দেখো মুজ ফাউন্ডেশনের সাথে একটা আমি সুইস বিউটির একটা, আর হ্যাঁ, আমার মুজ ফাউন্ডেশনটার শেডটা বলে দিই, আইভরি ফেয়ার, ঠিক আছে, 01। আর এখানে আমি সুইস বিউটির একটা বডি এবং ফেস হাইলাইটার, লিকুইড হাইলাইটার, যেটা আমার খুব ভালো লাগে। এটা আমি মেনলি ফেসে খুব একটা অ্যাপ্লাই করি না, এটা আমি মেনলি বডিতেই অ্যাপ্লাই করি যে কোনো লোশনের সাথে। খুব ভালো একটা স্কিনে, মানে কি বলবো বলো তো, খুব সুন্দর একটা গ্লো আনে।
আজকে আমি ফেসে ইউজ করে দেখছি এবং দেখাচ্ছি তোমাদেরকে। ভীষণ ভালো একটা টেক্সচার নিয়ে এসছে এবং আমার ফেসটা কিন্তু ন্যাচারালি একটা গ্লো নিয়ে চলে এসছে। এটার কারণটাও হচ্ছে কি বলো তো, এর গোল্ডেন কালারটার জন্য। এত সুন্দর একটা সফট কালার না, মানে যে কোনো স্কিন টোনের সাথে কিন্তু ইজিলি মানে মানিয়ে যাবে, ঠিক আছে। তোমরা চাইলে তোমরা কিন্তু এই হাইলাইটারটা ট্রাই করতে পারো। আমি আজকে ফার্স্ট টাইম ফেসে মানে ট্রাই করলাম, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, আমি তাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখো কভারেজ তো বুঝতেই পারছো, একদম মানে নামমাত্র যেটাকে বলে, জাস্ট ফেসটাকে একটুখানি জাস্ট কি বলবো সুন্দর দেখানোর জন্য যেটুকু কভারেজ দরকার তা মানে ততটুকুই, এক্সট্রা কিন্তু কোনো প্রোডাক্ট আমি ইউজ করিনি। দ্যাটস ইট। আমি এখানে মানে ব্লেন্ডার দিয়ে হালকা ব্লেন্ড করে নিচ্ছি, যদি কোথাও মানে আনইভেন হয়ে থাকে সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। ব্যাস, আজকে কোনো কনসিলার নয়, কিচ্ছু নয়, ডাইরেক্ট আমি চলে গেলাম কম্প্যাক্টে। কারণ ওই যে বললাম চটজলদি রেডি হতে হবে, বেরোতে হবে বন্ধুদের সাথে, তো বেশি সময় তো নেওয়া যাবে না সাজগোজে, কিন্তু সুন্দর দেখাতে হবে। তো যাই হোক, আমি কম্প্যাক্ট দিয়ে পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে লুজ পাউডার দিয়ে করতে পারো, আমি এখানে কম্প্যাক্ট দিয়ে করে নিয়েছি। দেখো ফেসটা কিন্তু একদম ন্যাচারাল দেখতে লাগছে, ঠিক আছে। এখানে কিন্তু কিচ্ছু হাইড হয়নি আমার ফেসের মধ্যে, যেমন ন্যাচারাল লাগে সেরকমই কিন্তু লাগছে। এখানে চটপট আমি আইব্রোটা করে নিচ্ছি, একদম মানে খুব ন্যাচারাল রাখার চেষ্টা করছি। কেন কি আইব্রোটা ড্র করে যদি আমি বেশি কাভারেজ দিই আইব্রোটাতে, তাহলে কিন্তু অনেক বেশি মানে সে কী বলবো, ফেসটা এত লাইট রেখেছি, আইব্রোটাকে যদি ডার্ক করে দিই কেমন একটা অদ্ভুত লাগবে না, সেই জন্য আমি ন্যাচারালি রেখেছি। এখানে দেখো আমি আজকে কোনো কন্ট্রোল ইউজ করবো না, আমি ডাইরেক্ট চলে গেছি ব্লাশারে। আর এখানে আমি ইউজ করে নিচ্ছি তোমার কালার বারের একটা কোরাল শেড, যেটা খুবই ভালো দিনে রাতে যে কোনো স্কিন টোনের উপর কিন্তু যায়। তো তোমরা চাইলে কিন্তু এটার উপর ইনভেস্ট করতেই পারো, ভীষণ ভালো একটা ব্লাশ। সেটাই আমি খুব হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমি এটা দিনের বেলায় মেনলি ক্যারি করব, সেই জন্য আমি কিন্তু খুব বেশি ইউজ করছি না। আর দেখো এখানে আমি কোনো হাইলাইটার কিন্তু আলাদা করে ইউজ করছি না, আমার হাতে যে প্রোডাক্টটা লেগেছিলো সেটাই আমি ব্রাশের মধ্যে হালকা করে একটু বুলিয়ে জাস্ট আমার হাইলাইটিং জোনগুলোতে একটু জাস্ট মানে কি বলবো হালকা করে ব্রাশে করে করে নিচ্ছি। দেখো তাতে একটা কি সুন্দর ন্যাচারাল একটা গ্লো চলে এলো ফেসের মধ্যে। তো আমি এখানে এক্সট্রা করে আলাদা কোনো আর হাইলাইটার ইউজ করিনি। এখানে আই মেকআপটা অ্যাজ সিম্পল অ্যাজ মাচ রাখার চেষ্টা করছি, কিন্তু খুব ভালো লাগবে এই লুকটা, ট্রাস্ট মি, তোমরা এটা ট্রাই করো, অসম্ভব সুন্দর আসে এই লুকটা। আমি এখানে একটা মপ পিঙ্ক কালার নিয়েছি, মানে একটু সে কী বলবো বলো তো, পিঙ্ক আর ব্রাউনের যেটা মিক্সিং একটা কালার হয় না, সেরকম একটা কালার, ভীষণ ভালো এই কালারটা। তো আমি এইরকম টাইপের তোমাদের যে প্যালেট রয়েছে অ্যাভেলেবেল তোমাদের কাছে, সেটা থেকে এরকম টাইপের কোনো একটা কালার তুলে নেবে। আমি দেখো আঙুলে করেই, কোনো আলাদা করে ব্লেন্ডিংয়ের কিছু ব্যাপার না, জাস্ট আমি আঙুলে করেই কিন্তু পুরো লিডটায় অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি আঙুলে করেই, ঠিক আছে। দেখো একটা খুব সফট একটা কালার আসবে এরকম আর কি। ঠিক ওইভাবে আমি লোয়ার ল্যাশ লাইনের কাছাকাছি জায়গাটাতেও হালকা করে দিয়ে নেব, যাতে দেখতে অনেক বেশি কি বলতো চোখটাকে ওপেন আপ লাগে, মানে একটু ভাসা ভাসা লাগবে, ঠিক আছে, খুব সুন্দর একটা লুক আসে। তো এই ছোটো ছোটো ট্রিক্সগুলো কিন্তু তোমরা মেকআপ করার সময় মাথায় রেখো, যারা একদম মানে মেকআপ সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, বা যাদের আইডিয়া আছে বাট ভেবে পাও না যে কী কালার অ্যাপ্লাই করলে হয়তো লুকটা এতটা মানে সুন্দর লাগবে অল্পতে, তো তাদের জন্য এই টিপসগুলো রইলো। আর আমি যেহেতু একটা মপ পিঙ্ক ইউজ করেছি, তোমরা চাইলে কোনো ব্রাউন ইয়েলোশ টোনও ইউজ করে নিতে পারো তোমাদের ড্রেসের সাথে। আমার আর এই কালারটা এমন একটা কালার, কী বলো তো, প্রত্যেকটা ড্রেস বলো শাড়ি বলো, তোমরা যে কোনো লুকের সাথে এই কালারটা কিন্তু ইজিলি ক্যারি করতে পারবে। আর আমি দেখো এখানে কোনো উইংস আজকে ক্রিয়েট করছি না, নর্মাল একটা লাইনার ইউজ মানে লাইনার দিয়ে লাইন করে নিচ্ছি, মানে এক্সট্রা কোনো খুবই ল্যাশ লাইনের একদম কাছাকাছি, বুঝতে পারছো তো দেখে। আর এখানে আমি ইউজ করছি মেবলিনের একটা লাইনার, যেটা আমি অলমোস্ট সব ভিডিওতেই দেখতে পাও, এটা ইউজ করি। ল্যাকমিটা ইউজ করি, বাট কেন জানি না আমার এটা এখন রিসেন্ট খুব ফেভারিট হয়ে গেছে, তো আমি এটা দিয়ে খুব ইজিলি ক্রিয়েট করে নিই যে কোনো লাইনার। ভীষণ ভালো এটা ম্যাট ফিনিশ দেয়, যারা এর ম্যাট ফিনিশ লাইনার পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা বেস্ট। এবার আরেকটু ভাবছি চোখটাকে একটুখানি ব্রাইট দেখানোর জন্য কি করা যায়। তো আমি এখানে আজকে দেখো একটা যেটা দিয়ে আইব্রো ড্র করেছি সেই সেম ব্রাশ এবং সেই মানে একটু ব্ল্যাক কালার নিয়েছি এখানে, ঠিক আছে। ব্ল্যাক কালার নিয়ে আমি কী করছি বলো তো, চোখের বাইরের যে মানে কোণাটা সেটা একটু স্মাচ করে নিচ্ছি হালকা হাতে, কিন্তু একদম বেশি কিন্তু না, শুধু হাফ পোর্শন, পুরোটাতেও কিন্তু দেখো স্মাচ করে নিই, হালকাভাবে একটু স্মাচ করে নিয়েছি। ঠিক যেটুকু পোর্শন আমি স্মাচ করে নিয়েছি ঠিক ওইটুকু পোর্শনই কিন্তু আমি একটুখানি কাজলও লাগিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছ আমি এখানে আজকে ইউজ করছি তোমাদের মাইগ্ল্যামের একটা কাজল। এটা কোল কাজল, এটা খুব ভালো একটা জেড ব্ল্যাক কালার নিয়ে আসে, যেটা আমার খুবই পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। তো তোমাদের কাছে যেটা আছে সেটাই ইউজ করে নিও। এবার আমি মাঝে দেখতে পেলে আমি আইল্যাশটাকে আমি কার্ল করে নিয়েছি। তোমরা এটা চাইলে করতে পারো, নাও করতে পারো, কারণ এটা মানে কি বলবো, বিপদও ঘটতে পারে এটাতে, খুব সাবধান আমি বলেই দিচ্ছি। আমি নিজেও ঘটিয়েছি এরকম অনেক কিছু। তো যাই হোক, এখন ওটা আমার কাছে প্র্যাকটিস হয়ে গেছে। তোমরা প্র্যাকটিস করলে আশা করি সবটাই অ্যাচিভ করতে পারবে। দেখতে পাচ্ছ আমি মাস্কারাটা সিঙ্গেল কোটি লাগিয়ে নিয়েছি, এবং আমি আগেও বলেছি যে আমার ল্যাশগুলো অনেকটা বড় এবং ঘন বলে আমার বেশি মাস্কারা লাগানোর প্রয়োজন হয় না। আমি একটা কোট সিঙ্গেল কোটেই খুব সুন্দর একটা লুক কিন্তু আমার চলে আসে। তোমরা চাইলে 2-3টে কোট কিন্তু অ্যাপ্লাই করে নিতেই পারো। দেখতেই পাচ্ছ আমার চোখটা কত সুন্দর লাগছে এবার দেখতে। তো বলতে পারো আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান। এবার আমার লিপস্টিকের পালা। তো আমি ভাবছি যেহেতু একটা অন্যরকম লুক ক্রিয়েট করছি, তো একটা ব্রাউন নিউড লিপস্টিক যদি লাগাই তাহলে কিন্তু আশা রাখছি খুব ভালোই লাগবে। তো এটা আমার কি বলবো, এত পছন্দের লিপস্টিক বলার মতো না, কারণ এটা এত ভালো একটা শেড, যে কোনো স্কিন টোনে কিন্তু এটা যাবে। এটা ফেসেস ক্যানাডার একটা লিপস্টিক, ক্রিমি ম্যাট। এটা পুরোপুরি ঠোঁটটাকে ড্রাই করে না, কিন্তু সারা দিন যদি তোমরা ক্যারি করতে চাও তাহলে কিন্তু এটা বেস্ট অপশান বলবো। যারা অফিস গোয়িং রয়েছো, কলেজ স্টুডেন্ট রয়েছো, বা যাদের রেগুলার বেসিসে মেকআপ করতে আমি বলবো যে এই লিপস্টিকটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। দেখতে পাচ্ছ ভিডিও বানাতে বানাতে আমাকে মশায় কামড়াচ্ছে, আমি সেটার জন্য মানে কি বলবো, আমার আর কিছু বলার নেই। তো যাই হোক, ওইসব দিকে বকবো না। আমার দেখো ফেসটা কিন্তু পুরোপুরি আমি সেট করে নিলাম সুইস বিউটির ফিক্সার দিয়ে। দেখো আমার মেকআপ কিন্তু রেডি। এবার আমি একটু সাজুগুজু করে নেবো, মানে সাজুগুজু মানে কি, মেকআপটাকে কমপ্লিট করে নিয়েছি, এবার বাকিটাও তো কমপ্লিট রেডি হতে হবে। এরম আধখানা সেজে তো বেরোতে পারি না, পুজোর ব্যাপার বুঝতেই পারছো। তো চলো, আমি আজকে ডিসাইড করতে পারছি না কোন কানেরটা পরবো বেটার লাগবে। আমি প্রথম ভাবলাম আমি ছোটো ইয়াররিংসটা পরি। ছোটো ইয়াররিংসটা আমার খুব পছন্দের, এটা আমার একটা গিফটেড অ্যাকচুয়ালি। ইনি একজন গুরুজন আমাকে এটা গিফট করেছিলেন, যেটা আমার খুব পছন্দের, আমি আগেও পরেছি। যাই হোক, আজকে মন করছে এটা পরার, তো আমি আজকে এটাই পরছি। এটাও খুব পছন্দের আমার। এটা আমি আগেও ক্যারি করেছি, বাট আজকে মনে হলো এটা পরলে বেটার লাগবে, তো আজকে আমি এটাই পরে নিয়েছি। তোমরা তোমাদের ড্রেসের সাথে অবশ্যই ম্যাচিং করে পরে নিও। আর পুজোর সময় বুঝতেই পারছো, নিত্য নতুন গয়না, জুয়েলারি, ড্রেস সব তোমাদের পছন্দের, তোমরা তো অলরেডি সেট করেই রেখেছো, আমি সেটা জানি। সেটা নিয়ে আমি আর বেশি বকবক করছি না। এখানে দেখতে পাচ্ছ আমার হেয়ার স্টাইল করার সময় আমার মুখের হাল। অ্যাকচুয়ালি হেয়ার স্টাইল করতে গেলে আমার এই একই হাল সবসময় হয়ে থাকে, কারণ আমি ভেবে পাই না যে আমি কি করব, মানে কি করব, সিরিয়াসলি ভেবে পাই না আমি নিজের ওপরে। আমি অন্যের ওপরে খুব সহজেই করে ফেলি সব কিছু, কিন্তু নিজের ওপরে আমরা ভেবে পাই না যে আদৌ আমাকে এটা যাবে, এটা কি মানাবে, এটার সাথে কি এটা যায়। মানে এইসব ভাবতে ভাবতেই কিন্তু আমার সময় চলে যায়। তো ফাইনালি আমি ভাবলাম যে এরকম পুরো হেয়ারটা নিয়ে একটা হালকা পাফ বানিয়ে একটা মানে কি বলবো, লক করে নিচ্ছি। দেন সামনে যে দেখছো দুটো ঝুলছে, সে দুটোকেও সেট করে নেবো। আর আমার চুলটা দিন দিন যেন পাতলা হয়ে যাচ্ছে, তো আমার জন্য আর কিছু ভালো লাগে না, সিরিয়াসলি বলছি। তোমাদের যদি হেয়ারস্টাইল অন্যরকম পছন্দ হয় তোমরা করে নিতে পারো। আমি আমার মতো এখানে আজকে একটা হেয়ারস্টাইল শেয়ার করলাম। এই হেয়ারস্টাইলটা এই কারণেই শেয়ার করেছি, দেখো প্যান্ডেল হপিং মানেই হচ্ছে কিন্তু প্রচুর প্রচুর হাঁটা এবং ভিড়ের মধ্যে একটা ঠেসাঠেসি ব্যাপার, কিন্তু স্টাইলিংও দরকার, আবার হচ্ছে তোমার একটা সুন্দর লুকও দরকার, আর সাথে তো বুঝতেই পারছো ঘোরা বেড়ানো সবটাই দরকার। তো আমরা যদি আমার মতো যারা চুল খুলে ক্যারি করতে পারো না, তাদের জন্য আমি বলবো এই লুকটা ভালোই লাগবে, ট্রাই করতে পারো। তো আমি এবার সামনে তোমরা চুলে ছোটো ছোটো লক্স রাখতেই পারো, আমি ওসব কিছু করিনি, কারণ আমার একটু মানে কি বলবো, চুল খুলে আমার একটু ক্যারি করতে আমার সমস্যাই হয়। তো সেই কারণে আমি আমার মতো সুবিধা মতো হেয়ারটা ইয়ে করে নিয়েছি, একটা বো লাগিয়ে নিচ্ছি যাতে একটা কিউট সুন্দর লাগে, ব্যাক থেকেও সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ তো কী যুদ্ধটাই করছি আমি চুল বাঁধতে গিয়ে। মেকআপ করতে কিন্তু আমার এত টেনশনও থাকে না কোনো, মানে একদম রিল্যাক্স আমি করে ফেলি, কিন্তু হেয়ার স্টাইল করতে গেলে আমার মাথা কাজ করে না, বুঝতেই পারছো। তোমরা চাইলে চুলটাকে হালকা লুজ কার্লও করে নিতে পারো ব্যাকে, সেটাও খুব সুন্দর দেখতে লাগবে। তো আমি আজকে একটা সিম্পল হেয়ার স্টাইল তোমাদের সাথে শেয়ার করলাম, এটা হলো আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, এবং তোমরা আশা করি পুজোতে এই লুকটা যদি ক্যারি করো সারা দিন কিন্তু কিচ্ছু হবে না, রাতেও যদি ক্যারি করো আশা রাখছি কিছু হবে না। তোমরা এই লুকটা ক্যারি করে যদি ক্যারি করো, আমাকে কিন্তু অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রামে ট্যাগ করো তোমাদের কোন আউটফিটের সাথে তোমরা এই লুকটা ক্যারি করছো।
আশা রাখছি তোমাদের খুব খুব ভালো লাগবে এবং আরও পুজোর সিরিজ কিন্তু আমি নিয়ে আসবো অন্য অন্য লুকের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। আর কি বলবো, তোমরা খুব সাবধানেও থেকো, কারণ পুজো আসছে তো। স্কিন হেয়ারের যত্ন নাও, আশা করি মানে মেকআপ যে করবে সেই লুকটা কিন্তু আরও সুন্দর হবে, তবেই কিন্তু। না হলে কিন্তু যতই সুন্দরভাবে মেকআপ করার চেষ্টা করো, স্কিন হেয়ার ভালো না থাকলে কিন্তু সেটা এই রেজাল্টটা আসবে না। সেটা আমি আগেও বলেছি, এখনও বলেছি। চলো, টাটা।